আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের সন্ধ্যাটা আমাদের জন্য একদম স্পেশাল। হঠাৎ করে আমার খুব প্রিয় এক কাজিন ফোন করে বলল আজ রাতে সবাইকে নিয়ে রেডিসনে ডিনার করতে যাবে। এমন সুন্দর সারপ্রাইজ ইনভাইট পেয়ে সত্যি খুব ভালো লেগেছে। তাই আর দেরি না করে আমি আজান এবং আমার হাজব্যান্ড তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেলাম। মনে হচ্ছিল আজকের সন্ধ্যাটা শুধু খাওয়া দাওয়া নয়, বরং অনেক সুন্দর কিছু মুহূর্ত একসঙ্গে কাটানো, সবাই একসাথে আড্ডা, হাসাহাসি, মজা করা। এই তো খাওয়া দাওয়াটা ডাজেন্ট ম্যাটার। সো আমরা চাই সবাই একসাথে হলে আমরা আড্ডাটা দিতে পারি, সবাই একসঙ্গে মন খুলে কথা বলতে পারি। সো এখানে কথা বলতে বলতে আমরা চলে আসছি রেডিসনে। এখানে তো আমি আমার হাজব্যান্ড দুষ্টামি করছিলাম, মানে আমরা গাড়িতেই কথা বলতে বলতে এনজয় করতে করতে কখন যে আমরা পৌঁছে গেলাম আমরা নিজেরাও জানি না। সো আমার হাজব্যান্ডকে বললাম তুমি কিন্তু আজকেও চ্যালেঞ্জিংয়ে তোমার ফার্স্ট হতে হবে, কারণ তুমি সব চ্যালেঞ্জিংয়ে কিন্তু খাওয়ার চ্যালেঞ্জিংয়ে তুমি ফার্স্ট হও। আমি ওর সাথে গাড়িতে দুষ্টামি করছিলাম, আজকে কিন্তু তোমার বেশি করে খেতে হবে, না খেলে কিন্তু তুমি আজকে হেরে যাবা, হারা যাবে না। সো এখানে আমরা দুষ্টামি করতে করতে আমরা গাড়ি থেকে নেমে গেলাম। আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতে হবে ও কার পার্ক করে, দেন ওই আসলে আমরা একসঙ্গে উপরে যাব। সো এখানে আমি আর আমার বেবি মিলে সুন্দর সুন্দর কয়েকটা পিকচার ক্রিয়েট করে নিলাম। তারপর আমার হাজব্যান্ড চলে আসছে, দেন আমরা ভিতরে যাচ্ছি। কথাটা হচ্ছে সবাই একসঙ্গে হলে আমরা কত এনজয় করতে পারবো। দেন আমি একটু রেস্টুরেন্টের খাওয়ার ভিউগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেন আমরা ফার্স্টেই চলে আসলাম খাবার নেওয়ার জন্য স্টেকের সেকশনে। সো স্টেকটা দেখে কিন্তু আমাদের অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। এখানে আর দেরি না করে আমরা ফার্স্টে স্টেকই নিয়ে নিলাম। আমার হাজব্যান্ডের সাথে তো আমি দুষ্টামি করছিলাম, তোমার কিন্তু খাওয়াতে ফার্স্ট হতেই হবে, তোমার কিন্তু পেট ভরে খেতেই হবে। আমরা যদি একটু দুষ্টামি বেশি করি। সো এখানে আমরা ওয়েট করছিলাম স্টেকটা, ওরা কত সুন্দর করে কাট করে দিচ্ছিল, ইভেন ওরা কত সুন্দর করে রেডি করে দিচ্ছিল। এই ভিউটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন তারা কত সুন্দর করে স্টেকটা ইজিলি রেডি করে ফেলছিল। আমরা বাসায় বানালে কিন্তু আমাদের একটু মানে ইজি স্টেক রেডি করা, তারপরে একটু 19-20 হয়ে থাকে। তাই ওদের স্টেকের ভিউটা একটু দেখাচ্ছি। দেখেন কত সুন্দর করে তারা স্টেকটা রেডি করছিল। আমরা ফার্স্টে স্টেকের সেকশনে চলে আসছি। আমি আমার হাজব্যান্ডের সাথে তো আসার পর থেকেই দুষ্টামি করছিলাম। সো আমিও একটু দেখছিলাম তারা স্টেকটা কীভাবে রেডি করে। এখানে তো আমার বেবি ওর নিজের পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছিল। ও তো পুরো কনফিউজড কোনটা ছেড়ে কোনটা নিবে। সো এখানে ওকে দেখাচ্ছিল আমার ভাই যে কোনটা নেওয়া যায়, কোনটা খাবে। ও এটা জিজ্ঞেস করছিল যে এটা কী সেটা কী। ওর তো কোশ্চেনে শেষ নেই। ওর ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন ও কী করছিল। দেন এখানে আমরা আমাদের পছন্দ মতো খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম। স্টেক নেওয়া শেষ, দেন আমরা খাবারগুলো নিয়ে দেন একবারে খেতে বসবো। এখানে আমি আমার পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছিলাম, আমার বেবির পছন্দ মতো খাবার নিচ্ছিল। ওকে দেখে আমি নিচ্ছিলাম বাবা তুমি কোনটা খাবা এবং আমি কোনটা খাবো সেগুলো নিয়ে নিচ্ছিলাম। আমার কাছে আমি কিন্তু অনেক সুশি লাভার, আমি সুশিটা অনেক পছন্দ করে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। সো এখানে আমি এবং আমার বেবির জন্য খাবার, আমার জন্য এবং আমার বেবির জন্য খাবার নিয়ে নিচ্ছিলাম। এখানে আমার বেবিকে দেখে নিচ্ছিলাম তুমি কোনটা খাবা। দেন খাওয়া নিয়ে আমরা টেবিলে বসে গেলাম খাবার খেতে। দেন এখানে আমরা খাবার খাওয়া স্টার্ট করে দিলাম। সো আমি একটু হালকা পাতলা রেস্টুরেন্টের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি।
দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম ডেজার্টের সেকশনে। একটু ডেজার্টের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কত ইয়ামি ইয়ামি ডেজার্ট, মানে খাওয়া দেখলেই কিন্তু আমি কিন্তু অনেক মানে খাওয়া পছন্দ করি, আমার হাজব্যান্ডও কিন্তু অনেক খাওয়া পছন্দ করে, আমরা ফুড লাভার বলতে গেলেই। সো এখানে একটু ডেজার্টের সেকশনে ডেজার্টের ভিউগুলো একটু শেয়ার করছিলাম। দেখেন কত রকমের ডেজার্ট, জাস্ট ওয়াও। সো এখানে আমরা আমাদের পছন্দ মতো ডেজার্ট নিয়ে নিলাম। এখানে আমার বেবির পছন্দ মতো ডেজার্ট নিয়ে নিচ্ছিল, ও কোনটা খাবে, মানে ও হচ্ছে ওর যেটা ভালো লাগবে ও সেটাই খাবে। ও মানে আমার পছন্দ মতো কিছু খাবে না, এটাই স্বাভাবিক, নিজের পছন্দ মতো খাওয়াটাই ভালো। সো এখানে দেখেন ও আইসক্রিম দেখে ও তো পাগল। দেন আমরা একটু খাওয়া দাওয়া করে নিচে নামলাম, সুইমিং পুলের সাইডটাতে আসলাম। দেখেন ভিউটা কত সুন্দর, আর আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমাদের বের হওয়াটা সার্থক। সো ভাইয়াকে আবারও থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা ওয়েদারে তুমি আমাদেরকে ডিনারে ইনভাইট করলা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এখানে আমি একটু সুইমিং পুলের ভিউটা নিচ্ছিলাম। দেখেন রাত্রের বেলায় আরও সুন্দর লাগছিল। দেন সুইমিং পুল সেকশন থেকে আসার পর আমরা আবারও খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। ইনশাল্লাহ খুব শিগগিরই নতুন আরেকটি সুন্দর ব্লগ নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।